আসসালামুআলাইকুম এভরিওয়ান। এফএনএফ কুকিং এর নতুন আরো একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ভেজিটেবল স্প্রিং রোল। ভেজিটেবল স্প্রিং রোল তৈরিতে এখানে ঘরের তৈরি শিট দিয়ে আজকের এই রেসিপিটি আপনাদেরকে দেখিয়েছি। খুব সহজ রেসিপিতে এবং প্রয়োজনীয় কিছু টিপস সহকারে রেসিপিটি দেখিয়েছি। তো আশা করছি আজকের এই ভেজিটেবল স্প্রিং রোলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। স্প্রিং রোলের জন্য প্রথমে সবজিটা রান্না করে নিচ্ছি। এখানে একটা প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। 30 সেকেন্ডের মতো রসুনটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিব, আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রাখা আছে। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি। আর চেষ্টা করবেন গাজরটাকে এখানে একটু পাতলা করে এবং লম্বালম্বিভাবে কেটে নিতে, যেমনটা দেখতে পাচ্ছেন। যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে, অর্থাৎ যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তো সেই সবজিগুলো প্রথম দিকে দিতে হবে। আবার ভেজিটেবল স্প্রিং রোল তৈরিতে আমরা যে সবজিটা ব্যবহার করব, রান্নার সময় সেই সবজিটা কিন্তু একেবারে নরম করে রান্না করা যাবে না, অর্থাৎ এখানে সবজিগুলোকে আধা সিদ্ধ করে রান্না করে নিতে হবে। গাজরটা ভাজার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ভুট্টা এবং মটরশুঁটি। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেল পেপার। তারপর আবারও সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি স্বাদমতো লবণ, 3 থেকে 4টার মতো কাঁচা মরিচ কুচি, 1 টেবিল স্পুন সুইট চিলি সস, 2 টেবিল স্পুন টমেটো সস, 1 টিস্পুন চাট মশলা পাউডার, 1 টিস্পুন সয়া সস। সয়া সসটা একটু বুঝে দিতে হবে যেহেতু প্রথম দিকে এটাতে লবণ দেয়া আছে। এখন সব কিছু ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ বাঁধাকপি। যেহেতু বাঁধাকপিটা একটু নরম হয়ে থাকে তো সবার শেষে দিতে হবে, আর বাঁধাকপি দিয়ে দেওয়ার পর বেশি সময় নিয়ে এটা রান্না করতে হবে না। চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে 3 থেকে 4 মিনিটের মতো এটা নেড়েচেড়ে রান্না করে নিলে হয়ে যাবে। ভেজিটেবল স্প্রিং রোল তৈরিতে এখানে আমি যে সবজিগুলো দিয়েছি আপনাদের যে হুবহু সেই সবজিগুলো দিতে হবে তেমনটা কিন্তু নয়। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজিও এখানে অ্যাড করতে পারবেন। তো ভেজিটেবল স্প্রিং রোলের জন্য সবজিটা রান্না হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর স্প্রিং রোলের জন্য একটা শিট তৈরি করব, আর শিট তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, স্বাদমতো লবণ, হাফ কাপ নর্মাল তাপমাত্রায় থাকা তরল দুধ। এখন সব কিছু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরো ব্যাটারটাই এখানে তরল দুধ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন, তবে এখানে পুরোটা আমি তরল দুধ না দিয়ে এখন অল্প অল্প করে নর্মাল তাপমাত্রায় থাকা পানি অ্যাড করে স্প্রিং রোলের জন্য একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে ব্যাটার তৈরিতে আমি আর পানির পরিমাপটা বলে দিচ্ছি না, চেষ্টা করবেন অল্প অল্প করে পানি অ্যাড করে শিটটার জন্য ব্যাটারটা তৈরি করে নিতে। আর ব্যাটারটা একটু স্মুথলি তৈরি করে নিতে হবে, ব্যাটারের ভেতরে যেন কোনো ধরনের কোনো লাম্পস না থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘনও কিন্তু হবে না, আবার একেবারে পাতলাও হবে না, মোটামুটি পাতলা করে এখানে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটা দিয়ে আমি শিটটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল প্যানে ব্রাশ করে নিচ্ছি। প্যানটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তারপর কিছুটা ব্যাটার প্যানে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা প্যানে দিয়ে দেওয়ার পর একটা ব্রাশের সাহায্যে ব্যাটারটা প্যানের চারদিকে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু দ্রুত করতে হবে, তা না হলে দেখবেন যে ব্যাটারটার সঙ্গে সঙ্গে আবার প্যানে শুকিয়ে যাচ্ছে। শিট তৈরিতে এখানে আলাদাভাবে আর ঢাকনা দেওয়ার দরকার নেই,
জাস্ট এটা ব্রাশ করে নেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখা আছে। 40 সেকেন্ড পর যখন দেখবেন যে রুটির ওপরটা একেবারে ড্রাই হয়ে গিয়েছে, মানে হাত দিয়ে টাচ করলেও এটা হাতে আর লেগে থাকছে না, তখন এই রুটিটাকে উল্টে দিতে হবে। রুটিটা উল্টে দেওয়ার পর আরও 10 সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে রুটির অপর পাশটা হয়ে যাওয়ার জন্য। তো রুটিটা আমার হয়ে গিয়েছে, এখন এটা আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে এখানে সবগুলো শীট আমি তৈরি করে নিয়েছি। শীট তৈরির সময় অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন অনেক বেশি সময় নিয়ে চুলায় রাখা না হয়, কারণ শীটটাকেই কিন্তু এখানে একটু নরম করে তৈরি করে নিতে হবে। কারণ বেশি সময় নিয়ে যদি চুলায় এটা রাখা হয় সেক্ষেত্রে এটা কিন্তু ড্রাই হয়ে যাবে। এতে করে যখন আপনারা এর ভেতরে পুরটা দিয়ে এটা ফোল্ড করতে যাবেন, ফোল্ড করা কিন্তু যাবে না, সঙ্গে সঙ্গে এটা ফেটে গিয়ে ভেতরের পুরটা বের হয়ে যাবে। একটা রোল এখন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। শীটটা নিয়ে নেওয়ার পর কিছুটা পুর রুটির একটা পাশে নিয়ে নিয়েছি। তারপর এখন এটা আমি ফোল্ড করে নিচ্ছি। রোলটা ফোল্ড করার পর যেন এটা খুলে না যায় সেই জন্য এখানে 1 টেবিল স্পুন ময়দা এবং সামান্য পরিমাণ পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আসলে ময়দার এই মিশ্রণটা দিয়ে রোলটা ফোল্ড করলে আর রোলের যে ভাঁজগুলো আছে সেগুলো খুলে যাবে না। তো রোলটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। সবগুলো শীট এখানে একই রকম ভাবে আমি তৈরি করেছি। রোলগুলো তৈরি করার পর দেখুন, দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা ঘরে তৈরি শীট দিয়ে রোলটা তৈরি করা হয়েছে। আপনারা যদি এইভাবে স্প্রিং রোলটা তৈরি করার পর এটা ফ্রোজেন করতে চান তো এই পর্যায়ে এসে একটা ছড়ানো প্লেটে একটু জায়গা ফাঁকা রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত রোলের ওপরটা একটু শক্ত হয়ে যায়। যখন রোলটা একটু শক্ত হয়ে যাবে সেই পর্যায়ে একটা জিপলক ব্যাগ অথবা একটা এয়ারটাইট বক্সের ভেতরে ভরে ডিপ ফ্রিজে প্রায় 1 মাস বা তারও বেশি সময়ের মতো এটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। এখন ডুবো তেলে রোলটা আমি ভেজে নিচ্ছি। খুব বেশি গরম তেলে কিন্তু রোলটা ভেজে নেওয়া যাবে না। যখন তেলটা হালকা একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে রোলগুলো দিতে হবে। রোলগুলো তেলে দিয়ে দেওয়ার পর যখন রোলের দুটো পাশ হালকা একটু গোল্ডেন কালারে চলে আসবে এবং এটা তেলের ওপরে ভেসে উঠবে, সেই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে করে এখন রোলটা আমি ভেজে নিচ্ছি। তো রোলগুলোকে এখানে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে একটা ছাঁকনার সাহায্যে তেল ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। ভেজিটেবল স্প্রিং রোলটা এখানে আমি সুইট চিলি সসের সঙ্গে সার্ভ করেছি। চেষ্টা করেছি ঘরের তৈরি শীট সহ ভেজিটেবল স্প্রিং রোলের একটা সহজ রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।